এই সুপারস্টারের কাজ হয়েছে গোপনে বিয়ে করা, গোপনে বাচ্চা হওয়া, যখন বাচ্চা ডেলিভারি হয়ে যায় তখন ওই বাচ্চার মাকে ডিভোর্স দিয়ে দেওয়া। এছাড়া এই সুপারস্টারকে বাংলাদেশের কোনো মহামারীতে, কোনো আন্দোলনে, কোনো ক্লান্তিকালে এই সুপারস্টারকে দেখা যায় নাই। আপনাদের মতো কিছু ফালতু কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য সকলের বদনাম হয়। এই মিয়া, আপনি কি দেখছেন শাকিব খান কোথাও কিছু বলে না? শাকিব খান প্রত্যেকটা জায়গায় বাংলাদেশের প্রত্যেকটা খারাপ কিছুতে শাকিব খান কথা বলে এবং বাংলাদেশের প্রত্যেকটা বিপদে আপদে শাকিব খান তার জায়গা থেকে সর্বোচ্চ পরিমাণ সহযোগিতা করে। কোটা আন্দোলনের সময়ও শাকিব খান ছাত্রদের পক্ষে পোস্ট করছিল। এটাকে আপনি দেখেন নাই? একবার না, 3বার পোস্ট করছে শাকিব খান। আপনার চোখে কি এই সমস্ত পোস্ট পড়ে না? তারপরে যে এখন বন্যা চলতেছে বাংলাদেশে, এই বন্যায়ও শাকিব খান অনেক সহযোগিতা করছে তার হারলেন স্টোরের মাধ্যমে। শাকিব খানের যে কোম্পানি আছে হারলেন স্টোর, সেখান থেকে শাকিব খান অনেক সহযোগিতা করছে এবং এখনো করতেছে। কিন্তু শাকিব খান কখনো ছবি তুলে দেয় না। কোনো একটা কিছু সাহায্য করলে সেটাকে ছবি তুলে দিতে হবে, সেটাকে প্রচার করতে হবে। শাকিব খান এমন কাজ কখনোই করে না। আপনারা তো মিয়া 1 কেজি মুরগি পোলটা দিলে 10 জনে মিলা ছবি তোলেন, 1 কেজি চাল দিলে 10 জনে মিলা ছবি তোলেন। শাকিব খান এসব কাজ করেন না। লাখে একজন মানুষ পাওয়া যাইব বর্তমানে যিনি কিনা কোনো মানুষকে বা কোনো কাউকে সহযোগিতা করেও ছবি তুলে ফেসবুকে দেয় না বা সোশ্যাল মিডিয়াতে দেয় না। সেই লাখো ব্যক্তির মধ্যে শাকিব খান একজন। শাকিব খান অনেক সময় অনেক সহযোগিতা করে। এর আগে যখন বিভিন্ন সময় বাংলাদেশে বন্যা হয়েছে, মানুষ অনেক বিপদে আপদে ছিল, তখনও কিন্তু শাকিব খান সাহায্য করেছিল, শাকিব খান ত্রাণ দিয়েছিল। কিন্তু শাকিব খান কখনো এগুলোকে প্রচার করতে পছন্দ করে না। এগুলো নিয়ে আলোচনা বা এগুলো মানুষ জানুক, মানুষকে দেখাতে হবে, মানুষকে দেখিয়ে আবার নামকাম বাড়াতে হবে, শাকিব খান ওই সব কোয়ালিটির লোকেই না। আপনারা কোনো কথা জানেন না, বোঝেন না, আন্দাজে বলতাছেন, আবার শাকিব খানের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতাছেন। আসলে আপনাদের কথা কি বলবো? আপনারা শাকিব খানের সাথে না পেরে, শাকিব খানের সাথে কোনো কিছুতে না পারলেই শাকিব খানের ব্যক্তিগত জীবন নিয়ে আপনারা খোঁচাখুচি শুরু করে দেন। কেন? শাকিব খানের ব্যক্তিগত জীবন, সেটা শাকিব খানেরটা শাকিব খান বুঝবো। শাকিব খান কাকে বিয়ে করব, কাকে ছাড়বো, এটা একমাত্র তার ব্যক্তিগত ব্যাপার। সে বিয়ে 2টা করবো না 3টা করবো, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আপনারা কেন কোনো কিছু হলেই শাকিব খানের ব্যক্তিগত জীবন নিয়ে খোঁচাখুচি করেন? একটা কথা মনে রাখবেন, শাকিব খান সব সময় দেশের পক্ষে ছিল, দেশের ভালো মন্দ সবকিছুর পক্ষে শাকিব খান ছিল। দেশের যে কোনো পরিস্থিতিতে শাকিব খান কিন্তু সাহায্য সহযোগিতা করে তার জায়গা থেকে। কিন্তু ওই যে সে কখনোই এগুলাকে প্রচার করতে পছন্দ করেন না। মানুষ জানুক, মানুষ দেখুক। আপনারা যেমন করেন, শাকিব খান কখনো এমনটা করেন না। শাকিব খান মানুষকে সাহায্য করে গোপনে, সেটা যেন কেউ না জানে, আশেপাশে 2-1 বাদে অন্য কেউ যেন না জানে। শাকিব খান এগুলো করে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে দেখানোর জন্য, এই দেশের মানুষকে দেখানোর জন্য না। দেশের মানুষকে দেখিয়ে শাকিব খানের নাম কাম বাড়ানোর কিছু নাই। শাকিব খান এমনিতেই অনেক ফেমাস, অনেক জনপ্রিয়তা আছে। তার মধ্যে তার এই চাল ডাল দিয়ে ছবি তুলে ফেসবুকে দিয়ে ক্যাপশন ট্যাপশন দিয়ে ওই তার নাম কাম বাড়ানোর কোনো দরকার শাকিব খানের নাই। শাকিব খান তার নামটাই এনাফ। কিন্তু আপনারা শাকিব খান সম্পর্কে কথা বলার আগে একটু ভাইবা চিন্তা বলবেন, একটু যাচাই বাছাই করে বলবেন যে শাকিব খান কোন জায়গায় কথা বলছে, কোন জায়গায় কথা বলে নাই। শাকিব খান ছাত্র আন্দোলনের সময় 3বার পোস্ট দিছে। শাকিব খান ছাত্রদের পক্ষে পোস্ট দিছে 3বার। আপনি একবারও তা দেখেন নাই, না দেখাই আবল তাবল কথা বলতেছেন ফেসবুকের মাধ্যমে এসে। শাকিব খানের সম্পর্কে উল্টাপাল্টা কথা বলে মানে শাকিব খানের প্রতি একটা বিদ্বেষ ছড়াই দিতেছেন আপনি বিভিন্ন জায়গায়। এগুলা কিন্তু করা কখনোই ঠিক না। আগে জানবেন, বুঝবেন, তারপরে শাকিব খান সম্পর্কে কথা বলবেন। তো ধন্যবাদ সকলকে। সকলেই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সকলকে।